হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি লাল শাক। রেসিপিটা খুবই সহজ এবং আপনারা অনেকেই জানেন, তবে আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে 2 বান্ডিল লাল শাক নিয়েছি। এবার প্রথমে বান্ডিলের বেঁধে রাখা অংশটা কেটে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা সবুজ শাকগুলো রয়েছে, মানে এক্সট্রা যে ঘাস বা অন্যান্য যে ছোট শাকগুলো চলে আসে, সেগুলো বেছে কিন্তু ফেলে দিলাম। এটির সাথে ফেলে দেবো যে পাতাগুলো এরকম পোকায় খাওয়া, সেগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিতে হবে। আর শাকটাকে আমি দেখুন গোড়ার কাছটা যে একটু করে ভেঙে নিচ্ছি। একটা থালায় রাখি, তাহলে শাকটা বাছতে সুবিধা হবে। অবশ্যই কিন্তু এই যে সমস্ত পাতাগুলো পোকা, সেই পাতাগুলোকে বেছে ফেলে দিতে হবে। এই সাথে যে সমস্ত এক্সট্রা ছোট ছোট গাছ বা ঘাস চলে এসছে, সেগুলো ফেলে দেবো। আর এইভাবে পাতাটাকে ভেঙে নেব। যেখান থেকে পাতাগুলো শুরু হয়েছে তার একটু আগে থেকে আমি কিন্তু ডাঁটটা ভেঙে নিচ্ছি। পুরো শাকটাই কিন্তু রান্না করছি না, এইভাবে শাকের অংশটুকুনি ভেঙে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নেব কয়েকবার জল পাল্টে পাল্টে। শাকগুলো বেছে নেওয়ার পরে কিন্তু ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধুলে হবে না। তাই কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে নেব। একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দা, যেটা দিয়ে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে শাকগুলো যত মিহি করে কাটতে আপনি পারবেন সেইভাবে কেটে নিতে হবে। এইভাবে পুরো 2 বান্ডিল শাকে কিন্তু আমি কেটে নিলাম। কেটে একটা পাত্রে তুলে রাখছি। শাকে রসুন দিলে কিন্তু ফোড়নে খেতে দারুণ লাগে, তাই আমি এখানে 8-10টার মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আমি কোয়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মেন রান্নায়। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাকে কিন্তু একটু বেশি তেল দিলে খেতে বেশি ভালো হয়, তাই আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3টে মতো শুকনো লঙ্কা ফোড়ন। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর আগে থেকে কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনগুলো হালকা একটু লালচে হলে এতে দিয়ে দেবো আগের থেকে বেছে কেটে রাখা শাকটা। এবার একটু শাকটাকে ভেজে নিচ্ছি, হালকা হাতে নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। লাল শাকে হলুদ গুঁড়ো বেশি দিতে লাগে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। শাকে একটু চিনি দিলে শাকটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। শাকটা ভালো করে ভেজে নিয়েছি। শাকটা থেকে হালকা জল বেরিয়েছে। এবার এটাকে ভাজতে ভাজতে জলটাকে একদম শুকিয়ে নেব। প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে ভাজছিলাম, তারপর যখন জলটা বেরোলো শাকটা থেকে, তারপর কিন্তু আমি লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন শাক ভাজাটা কিন্তু আমাদের পুরো কমপ্লিট। তৈরি হয়ে গেছে আমাদের আজকে লাল শাক ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।